যে মৃত্যুতে শহীদি মর্যাদা লাভ হয়। শহীদি মৃত্যুর মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তারা নিজেদের পালনকর্তার কাছ জীবিত এবং রিজিক প্রাপ্ত হয়। সুতরাং প্রতিটি মুসলিমের শাহাদাতের মৃত্যু কামনা করা উচিত। শহীদি মৃত্যুর ব্যাপারে যদি মানুষের ইখলাস বা একনিষ্ঠতা থাকে, তবে সাধারণ বিছানায় মৃত্যুবরণকেও আল্লাহ তাআলা শাহিদি মৃত্যু হিসেবে কবুল করবেন। শহীদি মৃত্যু ছাড়া আরেকটি মর্যাদার মৃত্যু হল মুসলিম হয়ে মৃত্যুবরণ করা। কেননা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং বোঝা গেল শহীদি মৃত্যু ও মুসলিম হয়ে মৃত্যুবরণ করা সাধারণ মৃত্যুবরণের চেয়ে মর্যাদা ও গৌরবের। প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান, সূরা আম্বিয়া, সূরা আনকাবুত। মুমিনের মৃত্যু আর অন্যদের মৃত্যু এক রকম নয়। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। সূরা আনাম। একজন মুমিনের স্বীকৃতি এটিই যে আমার সকল কাজ এবং জীবন মরণ আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তিনি জান্নাতের বিনিময়ে মুমিনদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন। সূরা তাওবা। মুমিনের কামনা বাসনা হল শহীদি মৃত্যু। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ জিহাদ করেনি, এমনকি মনে জিহাদের তথা শহীদি মৃত্যুর চিন্তাও করেনি, সে যেন মুনাফিকের অবস্থায় মৃত্যুবরণ করল। সহিহ মুসলিম। শহীদি মৃত্যু দুই প্রকার। এক প্রকার হল প্রকৃত শহীদ। তা হল দিন কায়েমের জন্য কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেওয়া। এ ধরনের শহীদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না। সূরা আল বাকারা। আরেক প্রকারের শহীদ হল হুকুমি শহীদ, অর্থাৎ তারা শহীদের সওয়াব প্রাপ্ত হবেন। তারা হলেন প্লেগ, মহামারী ইত্যাদিতে মৃত্যুবরণকারী। তারা শহীদের মর্যাদা লাভ করবে। এ প্রসঙ্গে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, শহীদ ও বিছানায় মৃত্যুবরণকারী আল্লাহ তাআলার সঙ্গে মহামারীতে মৃত্যুবরণকারীর ব্যাপারে বিতর্ক করে। শহীদ বলে, আমাদের ভাইয়েরা আমাদের মতোই মৃত্যুবরণ করেছে, সুতরাং তাদের আমাদের মতো মর্যাদা দান করুন। আর বিছানায় মৃত্যুবরণকারীরা বলবে, আমাদের ভাইয়েরা আমাদের মতো মৃত্যুবরণ করেছে, সুতরাং তাদের আমাদের মতো সম্মান দেওয়া হোক। তখন আল্লাহ তাআলা বলেন, মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাতের দিকে তাকাও। যদি শহীদদের আঘাতের মতো তাদের আঘাত থাকে, তাহলে তারা শহীদের মর্যাদা পাবে। অতঃপর দেখা যাবে যে মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাত শহীদদের আঘাতের মতো, ফলে তাদের শহীদের মর্যাদা দেওয়া হবে। মুসনাদ আহমদ, নাসারি, মিশকাত হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহামারী থেকে দূরে থাকা, ভয় করা, পালানোর চেষ্টা করা যুদ্ধের ময়দান থেকে পালানোর মতো, অর্থাৎ কবিরা গুনাহ। যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করল অথবা ধৈর্য ধারণ করল, সে শহীদের সমান পুণ্য লাভ করবে। মুসনাদ আহমদ, মিশকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ পাঁচ প্রকার, যেমন ১ প্লেগ বা মহামারীতে মৃত্যুবরণকারী, ২ পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, ৩ পানিতে ডুবে মৃত্যুবরণকারী, ৪ কূপে পড়ে মৃত্যুবরণকারী ও ৫ আল্লাহর রাস্তায় শহীদ। বুখারী ও মুসলিম। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়া শহীদ ৭ জন, যেমন ১ প্লেগে মৃত্যুবরণকারী, ২ পানিতে ডুবে মৃত্যুবরণকারী, ৩ আঘাতে মৃত্যুবরণকারী, ৪ পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, ৫ আগুনে পুড়ে মৃত্যুবরণকারী, ৬ কূপে পড়ে মৃত্যুবরণকারী ও ৭ সন্তান প্রসব যন্ত্রণায় মৃত্যুবরণকারী নারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী শহীদ। ইবনে মাজাহ। দুর্ঘটনা মৃত্যু বেদনাহত করলেও এমন মৃত্যুর বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে।
তিনি এমন মৃত্যুকে শহীদের মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন। ইসলামে শাহাদাতের মৃত্যু সবথেকে মর্যাদার।